হ্যালো গাইজ, ওয়েলকাম টু ভিলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সিরিজের আজকে ভিডিওটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট দেখনি তারা এখান থেকে প্রথম পার্টের লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আমরা এখানে আলোচনা করছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। আজকে প্রথমেই আমাদের যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে একটি ভার্ব ডাই। ডাই মানে হচ্ছে মৃত্যু ঘটা। তো এখানে প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে, দ্য ওল্ড ম্যান ডায়েড ড্যাশ ক্যান্সার। ক্যান্সার হচ্ছে একটি রোগের নাম। করোনা ভাইরাস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কলেরা, ম্যালেরিয়া, এগুলো সব একটা ডিজিজের নাম। তো যদি কোনো ব্যক্তির কোনো ডিজিজে মৃত্যু হয় তাহলে সেই ক্ষেত্রে ডাই এর সঙ্গে যে প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা হচ্ছে অফ। die of. The old man died of cancer, এটা হবে of। এছাড়া আরও অনেক অপশন রয়েছে এবং ডাইয়ের পর এই অপশনগুলো ইউজ হয়, কিন্তু সেগুলো কোন ক্ষেত্রে মৃত্যু হলে, কিভাবে মৃত্যু হলে সেটাকে ব্যবহার করতে হয় আজকে আমরা দেখব ওখানে। ডাই থ্রু, ডাইয়ের পর যদি কোনো প্রিপোজিশন মানে থ্রু যদি আসে তাহলে সেই ক্ষেত্রে এটা কিসের দ্বারা মৃত্যু হবে? এটা হবে অযত্নে মৃত্যু। অযত্নে মৃত্যু হবে এখানে। ডাই ইন, ডাইয়ের পর যদি প্রিপোজিশন ইন আসে তাহলে এখানে কিভাবে মৃত্যু হবে? ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে মৃত্যু হবে। ডাই ফর, ডাই এর পর যদি প্রিপোজিশন ফর আসে তাহলে কিভাবে মৃত্যু হবে? দেশের জন্য, দেশের জন্য মৃত্যু। ডাই ফ্রম, ডাই বাই, ডাইয়ের পর যদি প্রিপোজিশন বাই আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে মৃত্যু হবে? এখানে মৃত্যু হবে কোনো হিংসাত্মক ঘটনায়, হিংসাত্মক ঘটনায় মৃত্যু। এবং ডাই অফ যেটা বললাম, কোনো রোগে মৃত্যু। তাহলে ভালো করে ব্যাপারটাকে বুঝে নেবে। ডাই থ্রু, অযত্নে মৃত্যু হবে। কোনো শিশু বা কোনো পেশেন্টের যদি যত্ন না হয় তাহলে ডাইড অফ, অযত্নে মৃত্যু। ডাই ইন, যুদ্ধক্ষেত্রে মৃত্যু হবে। এখানে উদাহরণ যদি বলি, ম্যাকবেথ ডায়েড ইন দ্য ব্যাটলফিল্ড। ম্যাকবেথ ডায়েড ইন দ্য ব্যাটলফিল্ড, ম্যাকবেথ যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। ডাই ফর, ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মৃত্যু হওয়া। ক্ষুদিরাম বোস ডাইড ফর দ্য কান্ট্রি, ক্ষুদিরাম বোস দেশের জন্য মৃত্যু বরণ করেছিলেন। ডাই ফ্রম, আঘাতে মৃত্যু। যদি কোনো আঘাত লেগে মৃত্যু হয় তাহলে সেই ক্ষেত্রে আঘাতে মৃত্যু হবে। যদি বলা হয় যে রবি ডায়েড অফ, রবি ডায়েড ফ্রম ইনজুরি, তাহলে সে তার যে আঘাত লেগেছিল সে আঘাতে মৃত্যু হয়েছিল। ডাইড ফ্রম। ডাই বাই, ডাই বাই মানে কি? হিংসাত্মক ঘটনায় মৃত্যু। কোনো জায়গায় কোনো একটা দেখা গেল দাঙ্গা লেগেছে এবং সেই দাঙ্গাতে যদি কারো মৃত্যু হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি ডাই বাই, হিংসাত্মক ঘটনায় মৃত্যু। আর ডাই অফ হচ্ছে কোনো রোগে মৃত্যু। এখানে একটা সেন্টেন্স যেটা দেওয়া রয়েছে, দ্য ওল্ড ম্যান ডায়েড ড্যাশ ক্যান্সার, এটা হচ্ছে অফ ক্যান্সার। তাহলে এই যে ডাইয়ের পর কোন কোন প্রিপোজিশনগুলো আসছে এগুলোকে তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কোন ক্ষেত্রে মৃত্যু হলে তারপর মানে ডাইয়ের পর কোন প্রিপোজিশন ব্যবহৃত হবে সেটাকে অবশ্যই জেনে রাখতে হবে। পরবর্তী ওয়ার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডিউ। ডিউ
ডিউ এর পর কোন প্রিপজিশন ব্যবহৃত হয়? হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ডিউ ইলনেস। ডিউ এর পর কোন প্রিপজিশনটা ব্যবহার করতে হবে? ফ্রম রয়েছে, বাই, টু, থ্রু। এখানে সঠিক প্রিপজিশন যেটা হবে সেটা হচ্ছে টু। ডিউ টু। ডিউ টু কথার মানে হচ্ছে কারণে। কারণে, অর্থাৎ এই কারণের জন্য সে এটা করতে পারেনি। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ডিউ টু ইলনেস। অসুস্থতার কারণে সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। দ্য ম্যান ইজ ডাল ড্যাশ হেয়ারিং। হেয়ার মানে হচ্ছে শোনা, শুনতে পাওয়া, কানে শোনা। দ্য ম্যান ইজ ডাল ড্যাশ হেয়ারিং। ডালের পর কোন প্রিপজিশন ব্যবহার করতে হবে? দেখো, ডাল এর পর যদি অফ এই প্রিপজিশনটা ইউজ করা হয়, এটার মানে হয়ে যাবে কানে খাটো। কানে খাটো। খাটো মানে কি? কানে খাটো মানে কি? যে সে শুনতে পায় না। তাহলে দ্য ম্যান ইজ ডাল অফ হেয়ারিং, লোকটি কানে খাটো অর্থাৎ কম শোনে। কিন্তু এই ডালের পর আরো একটি প্রিপজিশন ব্যবহার করা যায় এবং তার মানে কিভাবে হবে দেখো। দ্য বয় ইজ ডাল ড্যাশ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের এক্সাম্পল এটা নিয়ে তিনটে হলো। একবার দিয়েছিলাম উই ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স, গুড অ্যাট ম্যাথামেটিক্স। এখন হচ্ছে ডাল। ডালের পরও কিন্তু দ্য বয় ইজ ডাল ড্যাশ ম্যাথামেটিক্স, এখানেও অ্যাট ইউজ হবে। দ্য বয় ইজ ডাল অ্যাট ম্যাথামেটিক্স মানে ছেলেটি অঙ্কে এখানেও কিন্তু কাঁচা। ঠিক আছে, তাহলে ডাল অফ হচ্ছে কানে খাটো, আর ডাল অ্যাট হচ্ছে উইক মানে দুর্বল। এ পলিটিশিয়ান শুড বি এনগেজড ড্যাশ পিপলস কনসার্ন। এই সেন্টেন্সে এনগেজের পর কোন প্রিপজিশন দিলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলা হয়েছে। এনগেজ পিপলস কনসার্ন, পিপলের কনসার্নের উপরে যদি সে এনগেজ থাকে তার মানে এটা কি হলো? রত থাকা। এনগেজ উইথ, রত থাকা। অর্থাৎ যে পলিটিশিয়ান তার উচিত যে মানুষের কনসার্নের উপরে রত থাকা, মানে লেগে থাকবে, তা মানুষের ভালোর জন্য সে কাজ করবে। এছাড়া এনগেজের পর আর কি কোনো প্রিপজিশন ব্যবহার করা যায়? অবশ্যই যায়। যেমন এনগেজ ইন। এনগেজ ইন কথার মানে হচ্ছে কোনো কিছুতে ব্যস্ত থাকা। কোনো কিছুতে ব্যস্ত থাকা। যেমন সেন্টেন্স এখানে রয়েছে, আই এম এনগেজড ড্যাশ স্টাডিজ। তাহলে এখানে হবে ইন, মানে আমি পড়াশোনায় ব্যস্ত রয়েছি। এছাড়া রয়েছে টু। এই টুটার মানে হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ। দে আর এনগেজড টু ইচ আদার। তারা একে অপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তাহলে এনগেজের পর তিনটে প্রিপজিশন ইউজ করা গেল। এনগেজ উইথ কথার মানে হচ্ছে রত থাকা। এ পলিটিশিয়ান শুড বি এনগেজড উইথ পিপলস কনসার্ন। এনগেজের পর ইন ব্যবহৃত হলে সেটা হয়ে যাবে ব্যস্ত। আই অ্যাম এনগেজড ইন স্টাডিজ বা ইন মাই স্টাডিজ। এবং রয়েছে এনগেজ টু, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। দে আর এনগেজড টু ইচ আদার। তারা একে অপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এই কোশ্চেনটা এসেছিল WBCS 2002-এ। WBCS 2002-তে এই কোশ্চেনটা এসেছিল। দ্য গোট সাবসিস্ট দ্যাট কোর্সেস্ট অফ ফুড। সাবসিস্ট কথার মানেটা হচ্ছে বাঁচা বা বেঁচে থাকা। বেঁচে থাকা। এবারে অপশন রয়েছে ইন, অন, আপন, বিকজ অফ। এখানে সাবসিস্টের পর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অন। সাবসিস্ট অন মানে হচ্ছে বেঁচে থাকা। যে গোট যেটা রয়েছে, ছাগল, সে কি করছে? বেঁচে রয়েছে। সাবসিস্ট অন কোর্সেস্ট অফ
ফুড। তাহলে এটার উত্তর হচ্ছে অন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আজকের ভিডিওতে এই বেশ কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং লাইক করে আমাদেরকে মোটিভেটেড করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।